দত্তপুকুরে অটো ও 407 লরির মুখোমুখি ধাক্কা। ঘটনাটি ঘটেছে সন্তোষপুর 166 নম্বর পার্ট তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে। দত্তপুকুর সন্তোষপুর মোড় থেকে দত্তপুকুর হাটখোলার উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী অটোর সঙ্গে অপর দিক থেকে আসা 407 গাড়ি মুখোমুখি সংঘর্ষের ফলে জখম হয়েছেন অটোতে বসে থাকা একাধিক যাত্রী। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অটো এবং 407 গাড়ি উভয়, এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শী। এটা আসছিল গাড়ি আর ওই দিক দিয়ে অটো, ওখানে একটা হচ্ছে ওই গ্যাসের গাড়ি এই দিক দিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়েছে ওই মুখে, আর অটোটা জায়গা পায়নি, দুটো মানে ক্রস করতে গিয়ে লেগে গেছে। এ ঠিক রাস্তায় গেছে, উনি হচ্ছে প্রথমত কোনো হর্ন মারেনি আর ফুল স্পিডে টার্নিং নিচ্ছিল। অটো কোনো হর্ন মারেনি, এই গাড়ি হর্ন মেরেছে, বড় গাড়ি হর্ন মেরেছে, আর ও কোনো হর্নও মারেনি। ওইদিকে গ্যাসের গাড়িটা এমনভাবে দাঁড়িয়ে আছে ওই পাশে পুরো চেপে এসছে। এবার ও প্যাসেঞ্জার ছিল অল্প বিস্তর, কিন্তু প্যাসেঞ্জারের লেগেছে, আর হচ্ছে এই পাশে ক্রস করতে গিয়ে লেগে গেছে। হ্যাঁ, অটোর ক্ষতি হয়েছে, ওই গাড়ির ক্ষতি হয়েছে, ওই গাড়ি তো ফ্রন্টে দেখলাম। এই টার্নিংটা এইখানটা একটা বাম্পারের প্রয়োজন আছে, এটা লোকাল মানুষরা বেশি বলতে পারবেন ভালো। লেগেছে, টুকিটাকি লেগেছে প্যাসেঞ্জার ওই পাশে। আমার নাম জিতছে। দত্তপুকুর হাট 35 নম্বর জাতীয় সড়ক থেকে সন্তোষপুর মোড় 34 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত সুদীর্ঘ নীলগঞ্জ রোড। এই পথ মাস কয়েক আগেই মেরামত করে একেবারেই ঝাঁচকচক করে তোলা হয়েছিল, ফলে বিনা বিঘ্নেই ছোট থেকে বড় সব ধরনের যানবাহন চলাচলের সুবিধা হয়েছে। তবে এই যে সুদীর্ঘ পথ, এই পথে রয়েছে একাধিক বাঁক মোড়, ফলে প্রতিনিয়তই পথ দুর্ঘটনা লেগেই চলেছে। স্থানীয় ক্লাব ও প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছিল এই সমস্যার কথা। পাশাপাশি আবেদন করা হয়েছিল স্পিড ব্রেকার বা গার্ডরেল বসানোর জন্য। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। তৈরি হওয়ার পরে খুব বিপজ্জনক হয়ে গেছে প্রত্যেকটা টার্ন। আমাদের স্কুল মাঠ মিতালি সংঘের পাশে একটা টার্ন আছে বিপজ্জনক, দুদিন অন্তর অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি দুটো নোটিফিকেশন দিয়ে রেখেছিলাম পুলিশকে বাম্পার বা গার্ডরেল দেওয়ার জন্য, তো কোনো রেসপন্স করেনি পুলিশ। হ্যাঁ, স্কুল থেকেও দেওয়া রয়েছে, প্রাইমারি স্কুল থেকেও দেওয়া হয়েছে, ক্লাব থেকেও দেওয়া রয়েছে, মিতালি সংঘ থেকেও দেওয়া রয়েছে, নোটিশ করা হয়েছে। প্রায় 6 মাস 7 মাস হয়ে গেল। গার্ডরেল বাম্পার না দিই, গার্ডরেল তো অন্তত দিই, যাতে স্পিডটা ব্রেক হয়। হ্যাঁ, প্রতিদিন এখানে তো 2 দিন পর পর দুটো হলো, আর ওই স্কুলের মোড়টা টার্নটা মাসে 2-3টা হয়। স্পিড ব্রেক হচ্ছে না, প্রচন্ড জোরে গাড়ি চলছে। এবারে যারা গাড়ি চালাচ্ছে তারা তো টার্নগুলো অনেক সময় বুঝতেই পারছে না যে কতটা টার্ন, পুরো 90 ডিগ্রি টার্ন। এখানে যতগুলো 2-3টে টার্ন আছে 90 ডিগ্রি টার্ন আছে। অভিজ্ঞতা যে এইরকম দুর্ঘটনা মাঝে মধ্যেই হচ্ছে না, অতিরিক্ত জোরে গাড়ি চালাচ্ছে, যার জন্যই এই দুর্ঘটনাটা ঘটছে। আমাদের এখানেতে 3-4টে টার্নের মুখ রয়েছে, সেই জন্যই এরকম দুর্ঘটনাগুলো ঘটছে। রিঙ্কু ব্যানার্জি।